বসে আছো কেন? কাজকর্ম তো কিছুই নেই, তাই ভাবছি কিভাবে সংসারটা চলবে। আর এখানে থেকে যা টাকা ইনকাম করি সবই তো সংসারে খরচা হয়ে যায়। তা আমি একটা কথা বলছি, শোনো না। আমি শুনেছি কলকাতায় অল্প কাজ করলে নাকি অনেক টাকা। তা তুমি কলকাতায় চলে যাও না? আমিও সেটা ভাবছিলাম, কলকাতায় যাওয়ার কথা। তবে তুমি আর দেরি করো না, আজকে দুপুর 2:10 ট্রেন আছে, তুমি ওই ট্রেনেই চলে যাও। আমি তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছি। জিনিসপত্র গুছিয়ে রেখেছো মানে? তুমি কি করে জানলে আমি কলকাতায় যাচ্ছি? আরে ও কিছু না, আমি তো তোমাকে কত ভালোবাসি, তাই তোমার মনের কথা আমি সব বুঝতে পারি। তাই তুমি আর দেরি করো না, ট্রেনটা ছেড়ে যাবে, এক্ষুনি বেরিয়ে পড়ো। হ্যাঁ, আমি বেরোচ্ছি। তুমি কিন্তু সাবধানে থেকো, আর আমার ভাইটাকে একটু খেয়াল রেখো। আমি তাহলে আসি, তুমি তাহলে সাবধানে থেকো। হ্যাঁ হ্যালো, তুমি কোথায় আছো? আমার স্বামীকে আমি বাইরে কাজে পাঠিয়ে দিয়েছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, কি বলবো? হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। বৌদি, বৌদি, এসব তুমি কি করছো? এভাবে দাদাকে তুমি ঠকাচ্ছ। ভাই, আমি তোমার কাছে হাত জোড়ো করে বলছি, তোমার দাদাকে এইসব কিছু বলো না। আমি আর এরকম ভুল কখনো করব না। বৌদি, তোমার জন্য দাদা কলকাতায় খেটে মরছে, আর তুমি এইসব করে দাঁড়াচ্ছ? ছি ছি ছি, আমি এইসব দেখতে পারবো না। আমি এক্ষুনি দাদাকে ফোন করছি। হ্যালো, হ্যাঁ ভাই বল। হ্যালো দাদা, বৌদি। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি।